আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার ভিডিওটা দেখবেন প্রথমে মাশাআল্লাহ বলে দেখা শুরু করবেন। আসলে বাচ্চা আর কিছু কিছু দিক কেয়ার লাগতে হয় অনেক বেশি। তো দেখেন আমি বাচ্চাগুলা কীরকমভাবে রাখি, কী আসো বিষয় এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন এই বাচ্চা মেরিগুলা, তো এই বাচ্চা মেরিগুলো আমি রাখি এই জমির মধ্যে। দেখেন চতুর্দিক দিয়ে নেট দেওয়া আছে, চতুর্দিক দিয়ে নেট দেওয়া, এই যে কালো নেট দেওয়ার বেড়া, মানে চারিপাশে নেট দেওয়া। তো এই চারিপাশে নেটের মধ্যে আমি এই বাচ্চাগুলো রাখি। এই বাচ্চাগুলো যদি আপনার চারিপাশে নেটের মধ্যে থাকে সেক্ষেত্রে একটা উপকার হইল আমার, যেহেতু এই যে বাড়ির পাশেই কিন্তু রাস্তা, আমি দেখানোর চেষ্টা করি। এই যে রাস্তার পাশে দিয়ে যখন গরু বাছুর অনেক কিছুই যায়, এই রাস্তার পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে গরু বাছুর গাড়িগুলো অনেক কিছু যায়। যখন এই ছোটো বাচ্চাগুলো ছাড়াতে হয় সেক্ষেত্রে হয়তো অনেক সময় অনেক বাচ্চা আমার নষ্ট হয়েছে ইনশাল্লাহ। মানে এখন বর্তমানে আল্লাহর রহমতে এখন আর কোনো বাচ্চার সমস্যা হয় না। তো কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি বলছিলাম যে একটা বাচ্চা তিনটা বাচ্চা দিয়েছিল, একটা বেড়া দেশি বেড়া, এই দেখেন তিনটা বাচ্চা। তো মাশাআল্লাহ তিনটা বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে। আসলে আমার জায়গা থেকে আমি সম্পূর্ণটা চেষ্টা করি যে কেমনে ওদের যত্ন নিতে হয়। আমি আগেও বলছি যে বাচ্চার যত্ন নিতে হবে অবশ্যই। আগলা দুধ বা আগলা খাবার বা আগলা ফিট যদি মারে দেন সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো আর সমস্যা হবে না। তো আমি সবগুলো বাচ্চারা এরকমভাবে রাখি। দেখেন মানে যত নতুন বাচ্চা এটার ভিতরে রাখিয়ে দেই। আপনি যখন এই বাচ্চাগুলোর এরকম আবদ্ধ অবস্থায় রাখবেন সেক্ষেত্রে কিছু সুবিধা আছে। যেমন মনে করেন যে এই বাচ্চাগুলা ছুটাছুটি সরাসরি মানে দৌড়াদৌড়ি এরকম করতে পারে, আর মাগুলা ওদের মন মতো ঘাস খাইতে পারে। আর এই যে আমার সার বাছুরগুলো আছে, যে বাছুরগুলা এই দেন দুইটা বাছুর আর ওই জায়গায় একটা বাছুর, তিনটা বাছুর মাশাআল্লাহ শাহিওয়াল। এই বাছুরগুলাও আমি এটার ভিতরে আবদ্ধ অবস্থায় রাখিয়ে দিই। যেহেতু ফসলে জমি আছে সেহেতু বাছুরগুলা যখন অন্য জমিতে যায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে তখন কিন্তু আপনার নানান কিছু করব। তার চেয়ে বরং বাচ্চাগুলা যখন আমি এটার ভিতরে রাইখে দিই তখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছুই হয় না। আর বাছুরগুলারে আমি দেখেন এই ভুট্টার ঘাস পইলা টপিং করে এটা আমি দিতেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো পরামর্শের জন্য চাইলে একটা ফোন দিতেই পারেন অথবা একটা মেসেজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমি আছি খুব ব্যস্ততার মধ্যে, আর ব্যস্ততার কারণ নাকি আমি বলি, আমি কিন্তু আসলে মেরির ঘরটা নতুন করে রিফারিং করতেছি। এই দেখেন বেড়ার ঘরটা নতুনভাবে রিফারিং করতেছি, মানে একবারে আগে এইটুকু ছিল আর এখন বড় করতেছি। অবশ্যই আমি টু যে তথ্য দিব যে বেড়ার ঘরটা আমার কত খরচ হয়েছে, কী আসে বিষয়। যেহেতু আজকে শুক্রবার সেহেতু আজকে লোক আসে নাই আর কাজও করে নাই, তো এরকম এমত অবস্থায় আছে। তো দোয়া রাখেন আমার জন্য যে আমার ছোট্ট কামারটা নিয়ে আগায় যেতে পারি। তো দেখেন আমি টু জেড কত খরচ হয়েছে, কী আসে বিষয় কোনো এক ভিডিওতে দেন। আর এটার মাপটা কত, এটা হলো 25 ফুট বাই 25 ফুট। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।